আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হুজুর একটু বাইরে আছি তো, আমি শুধু শুনবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হাসিবুল ভাই, হাসিবুল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাব্বির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। অনেক লম্বা ছুটি কাটাই আসছেন আপনারা, তাই না? জি, জি হুজুর। হাসিবুল ভাই কেমন করছেন? হাসিবুল ভাই কি শুনতে পাচ্ছেন? সাব্বির ভাই, আজকে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক দিছিলেন না? জি হুজুর, নক দিছিলাম। যাক, মাশাআল্লাহ, ভালোই তো করছেন। জি আলহামদুলিল্লাহ, চেষ্টা করছি হুজুর। হ্যাঁ, এটাই চেষ্টাই করা লাগবে, বুঝছেন? মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে কি পায়, আল্লাহ তাআলা তাকে দেয়। চেষ্টা না করলে জি কোনো হুজুর। কোনো কিছুতেই সফল হওয়া যাবে না। হাসিবুল ভাই, ক্লাসগুলো কি দেখছিলেন? দুই একটা ক্লাস দেখা হয়েছে আগের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সানি ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি বৃহস্পতিবার কোথায় হারাই গেছিলেন? বৃহস্পতিবারে আমি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, তো ঝামেলার ভিতরে ছিলাম, আসতে পারি নাই। উম, আহ, আচ্ছা, আসতে পারেন নাই, ঠিক আছে। ক্লাস কি দেখা হয়েছিল? অনেক তো গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল বৃহস্পতিবারের। কিছুটা কি দেখতে পারছেন? ভিডিও তো আমার কাছে আসেই না। ওমা, এটা কি শুনাইলেন? ভিডিও আসবে না তো আপনি বসে আছেন কেন? ভিডিও না আসলে একটা কাজ করতে হবে, আমাদের গ্রুপে এই মেসেজ যে করতে হবে ভাই। অন্য অন্য ভিডিও আয়ে যে আপনি 3 নাম্বার বেশ, 4 নাম্বার বেশ নাকি এগুলো আয়ে, না, কিন্তু 9 নাম্বার। তো আমাদেরটা 9 নাম্বার, বুঝছেন? আমাদেরটা তো আসার কথা ভাই। আমি কয়েকবার খোঁজাখুঁজি করছি কিন্তু পাই নাই। আরে, কি কোন! এই যে আমি মাত্র ক্লাস দেখলাম, আমাদের ক্লাস। কি সানি, সানি ভাই আপনি কোন জায়গায় আছেন?
আমি আসছি হচ্ছে স্টেশন কোন স্টেশনে? নরসিংদী। ও আচ্ছা, ঠিক আছে। অফিসে যাইতেছি আর কি, হাঁটতে হাঁটতে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, মমিনুল ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর, আমি তো একটু বাজারে আছি হুজুর। ও আচ্ছা, তাহলে আমি উম, শুধু শুনি হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনি শুনেন। ঠিক। তবে শুনেন, আপনি জি যখন ফ্রি হবেন তখন কিন্তু অবশ্যই বললেন যে ফ্রি হয়েছেন কখন। জি জি, অবশ্যই হুজুর, ঠিক আছে। তাও আমি কতক্ষণ শুনতেছি লাগতে হুজুর। কতক্ষণ লাগতে পারে ফ্রি হইতে? মোটামুটি 20 মিনিট ভাই। হুজুর যাইতে যেতে যদি জ্যামে পড়ি তাহলে তো আজকে ক্লাস শেষ জ্যামের মধ্যেই। আচ্ছা, তারপরে যতটুকু পারেন তাহলে আপনি ক্লাসটা দেখেন ভাই, অনেক ফায়দা হবে, আজকে নতুন পড়া পড়বো তো। আসসালামু আলাইকুম জি জি জি। রহমতুল্লাহি ওয়া ঠিক বারাকাতুহু। আছে। ওয়ালাইকুম আচ্ছা ঠিক আছে আসসালাম হুজুর, ওয়া আচ্ছা আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবুল কাশেম ভাই, কেমন জি, আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোন মুসলমান যখন হাসে তখন একটা দোয়া পড়তে হয়, বুঝছেন? আদহাকাল্লাহু সিন্নাক। কি দোয়া বলেন? আবু হাকা হুম সিন্নাক। হ্যাঁ, আদহাকাল্লাহু আদহাকাল্লাহু সিন্নাক। এটা আচ্ছা, এটা মুখস্থ পরে কইরেন। এটা জাস্ট বললাম আর কি, বলে রাখলাম। তার মানে হাসলেও দোয়া আছে, ঠিক আছে। হাসানুন নবী ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আপনাকে সালাম দিছিলাম, শুনতে পাইছেন? জি, শুনতে পাইছি। আমি মানে বসার পর মনে হয়েছে যে টুপি পরিনি, আবার উঠে গিয়ে আচ্ছা। টুপি পরে আবার বসলাম। যাক, মাশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা কাজ করি ভাই। আমাদের যেহেতু গত ক্লাসের একটা পড়া বাকি আছে, আবার আজকে নতুন পড়া পড়তে হবে, তাহলে আমরা মোটামুটি পড়া শুরু করি, ঠিক আছে? জি, ইনশাল্লাহ। আচ্ছা, সাব্বির ভাই, জি হুজুর। আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুরু করেন, পরে আমি পড়াচ্ছি, নেন। সবাই মিলে পড়াবো। আউযুবিল্লাহ বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ শাইতানির মিনাশ রাজিম। শাইতানির জিমটা একটু বিসমিল শক্তি হবে। জিমটা একটু শক্ত হবে ভাই, হ্যাঁ, সুন্দর হয়েছে। জিম 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 আর জিম। আবুল কাশেম ভাই, পার্থক্য আছে আমারটাই। জিম জিম, আছে না পার্থক্য? রাজিম। জি, জিম আর হ্যাঁ জিম আছে। হ্যাঁ হ্যাঁ, একটু শক্তিতে পড়তে হবে, ঠিক আছে। হ্যাঁ, পড়েন ভাই, পরে পরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম। ঠিক আছে, এরপর রব দেখেন। আচ্ছা, রব্বি। ঠিক আছে, থাক সাবির ভাই, থাক, এটা আবার কালকে আমি পড়াই দিচ্ছিলেন, আমার সাথে পড়েন। আজকে সবাই একটু মনোযোগ দিয়ে পড়েন, কালকে থেকে নিয়ত করছি আর পড়াবো না, আপনাদেরটা শুনবো। আহ সেদিন তো হাসান রবি ভাই ইনশাল্লাহ এক লাইন পড়ছে, মাশাল্লাহ ভালোই হয়েছে। তবে হাসান রবি ভাই, আজকে আপনি খেয়াল করে শুনবেন এই জন্য যে আমরা মানে কোথায় থামতেছি ভাই, ঠিক আছে? আজকে হুজুর এটা আমি প্র্যাকটিস করছিলাম। হ্যাঁ হ্যাঁ, এলমেটা আপনিই পড়ান, নেন, বলেন। পড়াবো হুজুর। জি জি, পড়ান পড়ান পড়ান, সমস্যা নেই, পড়ান। রব্বি জিদনি ইলমা। হ্যাঁ। রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা। ইলমা। রব্বি রহলি রব্বিশ রহলি। রব্বি রহলি সবাই পড়েন। সদরি সদেরি সাদরি ওয়া ইয়াসিরলি ওয়ায়াসসিরলি আমরি আমরি ওয়াহলুল ওয়াহলুল উকুদাতাম উকুদাতাম হাসানুন নবী ভাই, রু রু হয়ে গেছে, রু। রু না ভাই, আইন দি। উকুদাতাম হ্যাঁ, রু রু রু, আইন পেশ আম, রু। রু কু দেতাম। উ, হ্যাঁ। ইউকুদাতাম ইকু না ভাই, মি উকু 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 উকু। উকু আইন পেশ হ্যাঁ উ
হ্যাঁ, আইন পেশ উ একটু একটু শক্তি এটা আমার দিয়ে, প্রতিদিনের ভুল হয়। একটু শক্তি দিয়ে, মিন সমস্যা নেই ভাই, ঠিক আছে ভাই। মিন লিসানি বিল লিল্লিসানি ওয়াফকাহু হ্যাঁ, ইয়াফ কহু ভাই, ইয়াফকাহু 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 হ্যাঁ, কওলি ইয়াফ কহু কওলি। কৌলি। আচ্ছা ঠিক আছে, দেখেন সাব্বির ভাই, এই যে শেষে যে বলছেন না, জি হুজুর। এখানে ইয়াফ, ইয়াফ হা জবর, ইয়ার উপর কি আছে বলেন? জবর। তাহলে ইয়া গিয়ে কাকে জবর। ধরবে? ফাকে ধরবে। ইয়াফ ফাকে হা ধরবে। জবর ইয়াফ, এটা গতকালকের ইয়াফ ক্লাস ছিল। এই যে ফার উপর কি আছে বলেন তো? হাসান নবী ভাই বলেন, ফার উপর কি আছে? হাসান নবী ভাই মানে নেটওয়ার্ক হ্যাং হয়ে গেছে। জজম আছে হুজুর। হ্যাঁ, তো তাহলে তাহলে এই জসম কি নিজে নিজে উচ্চারিত হতে পারে? হাসান নবী ভাই, জি এই যে ইয়া আমার দেখেন, আমি যেখানে মাউস ইয়েটা ধরছি, এখানে দেখেন ইয়া, হ্যাঁ হ্যাঁ ইয়া জবর ইয়া, পরে ফার উপর কি আছে ভাই বলেন তো? তার উপর জজম জজম আছে। জজম আছে, ঠিক আছে। তাহলে হ্যাঁ এই জজম কি নিজে নিজে উচ্চারিত হতে পারবে? জজম না নিজে নিজে উচ্চারিত হতে পারে না। তার ডান দিকের পাশের হরকতের সঙ্গে, হরকতের হ্যাঁ, সঙ্গে ইয়ে করে নিতে হয়, মিলাই মিলাই পড়তে পড়তে হয়। হয়, মিলাই পড়তে হয়। তাহলে দেখেন এই যে ডান দিকের হরকত কি ভাই? আচ্ছা সবাই চুপ, শুধু হাসানের নবী ভাই বলবেন। এর এই যে ফার ডান দিকের হরকতটা কি বলেন তো? আজকে কথাগুলো মানে থেমে থেমে হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা কি আমার এখানে নাকি আপনার ওখানে, বুঝতেছি না। না 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 না, নেট কথা ঠিক আছে, আসতেছে তো, নেট ঠিক আছে, কথা ঠিক আছে তো হুজুর। আচ্ছা কিন্তু তাহলে, সবাই না মিলে না, কথা বলতে হবে। আচ্ছা তাহলে হাসানুর নবী ভাই ওখানে একটু নেটওয়ার্কের একটু সমস্যা আছে, বোঝা যাচ্ছে। হতে পারে, থেমে হ্যাঁ যায়, হঠাৎ করে থেমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হাসানুর নবী ভাই, এই যে জি ফার উপর কি আছে ভাই? জজম আছে, তাই না? হ্যাঁ আমরা একটা নিয়ম পড়ছি, জজম ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকের হরকতের সঙ্গে পড়তে হয়। এখানে জি তাহার ডান দিকের হরকতটা কোনটা একটু বলেন তো? বলেন তো। ইয়া জবর এটা। হ্যাঁ জবর না, এভাবে বলবেন, জোর প্রশ্ন করা হবে তখন বলবেন জবর, ঠিক আছে ভাই? ও ও আবার যখন, জবর আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এখানে এই যে দেখেন, এরপরে দেখেন এই যে নিচে টান দিয়েছি, এখানে ওয়ার উপরে কি আছে বলেন? জজম আছে, তাই না? জজম আছে, হ্যাঁ জজম আছে। তাহলে জজমের ডান দিকে হরকতটা কি? পেশ। পেশ, মাশাআল্লাহ, এই তো বুঝে গেছেন, ঠিক আছে। আচ্ছা এভাবে, হ্যাঁ এভাবেই একবারে ঠান্ডা মাথায় বলবেন, সুন্দর হয়েছে, পারছেন। ঠিক আছে, দরুদ শরীফ পড়ে বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা اللهم সাল্লি আলা صل সাল্লি على আলা মুহাম্মাদিন محمد মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা وعلى আলি آل মুহাম্মাদ محمد কামা সাল্লাইতা কামা كما সাল্লাইতা صليت আলা ইব্রাহিমা আলা على ইব্রাহিমা إبراهيم এগুলো রে وعلى آل إبراهيم ওয়া وعلى আলা آل আলি إبراهيم ইব্রাহিম إنك حميد مجيد ইন্নাকা إنك حميد হামিদুম مجيد মাজিদ اللهم بارك على اللهم اللهم بارك بارك على على محمد 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 وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما باركت كما كما باركت باركت على إبراهيم على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد مجيد হ্যাঁ, হামিদ টান আছে।
আচ্ছা আবুল কাশেম ভাই, আমি ওই যে আপনার মাইক্রোফোনটা গলায় রাখছি বুঝছেন, সাউন্ড কি শোনা যাচ্ছে ভাই? জি, শোনা হ্যাঁ, যাচ্ছে। শুনতে পাচ্ছি তো। একটু আচ্ছা তুলনামূলক সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু অন্য অন্য এই যে সহপাঠীদের আওয়াজ পাইতেছি না হ্যাঁ আজকে, খুব এটাই, কম। আমিও তো এটাই দেখতেছি। সাব্বির ভাই তো এতক্ষণ মিউট ছিল, সানি ভাই মনে হয় আমার স্টেশনে আছে এই জন্য মনে মিউট করে রাখছে। আমার কথা কি হাসিবুল শোনা ভাই, যাচ্ছে? আজকে হাসিবুল ভাই পড়া শুনতে পাচ্ছি না, প্রতিদিন হাসিবুল ভাই থামাইতে হয়, আজকে হাসিবুল ভাই পড়া শুনতে সময় পাচ্ছি আছে না। নিশ্চুপ, এই নিশ্চুপ ভাল লাগতেছে না হুজুর। আচ্ছা ঠিক আছে হাসিবুল ভাই, আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি আপনার, 70 মাইকের নিকট আসেন। হ্যাঁ, দেখেন আজকে আমাদের আমরা একটা মুরব্বী ভাই নতুন আজকে বিষয় আসেন পড়বো। না? এখনকার যে ক্লাসগুলো বুঝছেন, এগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এখন অবহেলা করার কোনো সুযোগ নাই। একটু অবহেলা হয়ে গেলে পরে আর পড়া বুঝে আসবে না। আবুল কাশেম ভাই বুঝতে পারছেন? জি জি, শুনতে পাচ্ছি। হুম, করবো। হুজুর অল্প একটু জুম করেন, হ্যাঁ। এই ভাই আসছেন? হ্যাঁ হ্যাঁ। কই হারাই গেছিলেন আপনি? আচ্ছা দেখেন, আচ্ছা ঠিক আছে জুম করতেছি। ঠিক আছে সানি ভাই, জুম ঠিক আছে? জি ঠিক আছে, চলবে। জি, ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা দেখেন, আমরা যে শেষের লাইনটা শুনবো, ঠিক আছে? শেষের লাইন সবাই একটা একটা করে বলবে। শুরুটা কে বলবে বলেন? আমি করি হুজুর। সাব্বির ভাই, সাব্বির আবুল ভাই আগে কাশেম কইছে। বলেন। আবুল কাশেম ভাই হাত আমি তুলছে, ঠিক আছে। আগে হাত উঠাইছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে সাব্বির ভাই শুরুটা বলেন। নুন পেশ নু, সিনজের সি, নু সি। এইছে ভাই, শুনেন সাব্বির ভাই, ঠান্ডা মাথায় একদম খেয়াল করে যদি আমরা পড়ি। আচ্ছা শুনেন, আপনারা এখন যা পড়বেন এগুলো কিন্তু নতুন কোনো পড়া না, আপনারা পড়েন নাই, আমি পড়াই নাই, বিষয়টা এমন না। ঠিক আছে ভাই, ধরেন এগুলো সব আমি পড়াইছি, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, খেয়াল করে পড়তে হবে। যেমন ধরেন, আমার এটা সি হবে হুজুর, ভুল হয়েছে, আচ্ছা সি হ্যাঁ, হয়েছে। হ্যাঁ সি সি হয়েছে হব, এটা, হ্যাঁ সি এটা সি একটা হব। ভুল হয়েছে। আরেকটা ভুল হয়েছে হচ্ছে এই নুন পেশ নু, তাড়াতাড়ি পড়তে হবে। এই হাসিফ ভাই আসছে, হাসিফ ভাই আসছে, হাসিফ ভাই জি একটু হুজুর। আপনি কইছিলেন, আপনি কখন থেকে খুঁজতেছি। একটু দেয়া শুনলাম। পড়া এতদিন কি পড়া শুনছেন? জি। যাক মাশাআল্লাহ। তাহলে দেখেন এই যে আহ, হাসিফ ভাই, আমরা আজকে একটা কাজ করব শুনেন। আপনাকে যদি বারবার বলি যে ভাই একটু আস্তে বলেন আস্তে বলেন, তখন দেখছে ভাই এটা আপনার কাছে খারাপ লাগতে পারে। আর ওই আরেকটা সমস্যা কি, ধরেন খারাপ লাগার বিষয় বাদ দিলাম, আপনি যখন ধরেন ফিস ফিস করে বলবেন, তখন অন্যান্য যারা আছে ভাই, এদের কিন্তু অবশ্যই সমস্যা হবে বুঝছেন। অন্যান্য যে জি ভাইরা হুজুর। আছেন তাদের সমস্যা হবে। আচ্ছা ধরেন আমি শুনি না পড়া, আমারই তখন সমস্যা হয়, মানে বুঝে আসে না আপনারটা শুনতেছি নাকি তারটা শুনতেছি। আচ্ছা আবুল কাশেম ভাই, আপনি মনে হয় স্ক্রিনে কি যেন করতেছেন। এটা কিভাবে হয়েছে এটাই তো বুঝতে পারতেছি না। আচ্ছা সমস্যা কাসেম নাই। ভাই একটু ড্রয়িং করতেছে। না না না, আমি তো জুম সম্বন্ধে আমার তেমন একটা ধারণা নাই। না 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 হ্যাঁ ভাই তাই ওই, দিব। আচ্ছা আমাদের আমাদের জুমটা বুঝছেন এটা একটু ভিআইপি তো, তো মোটামুটি দেখা যাচ্ছে এখানে আপনার এআই টা খুব ভালো সাপোর্ট করে। অনেক সময় মানে অটো এআই বলে যে আমাকে ব্যবহার করো, আমাকে এটা করো সেটা করো, এরকম। আচ্ছা দেখেন, তাহলে সাবির ভাই নুন পেঁয়াজ নু নুন পেশ শিমজের নু, শি, সিনজের সি, নুসি। হ্যাঁ র তাজের রত, নুসি র, রত। র তা জবর রত, র তা জবর রত, জি। র তাজবর রত, নুসি হ্যাঁ, রত। হ্যাঁ তাড়াতাড়ি নুসিরত। নুসি রত। হ্যাঁ, এরপরটা আবুল কাশেম ভাই বলেন। আইন, আইনিয়া যাবার আয়, নুন দুই পেশ আইন, নুন, হয় হ্যাঁ নুন, আচ্ছা খেয়াল করে ভাই, আইন আই ইয়া নুন।
আইন, হ্যাঁ আইন নিয়ে যাবে কি হবে? আই নিয়ে যাবার আই। আই হবে, ঠিক আছে। কারণ আইন জবর জি। আ, আইন জবর কি ভাই? আ। আ। আর আই আর ইয়া তো নিজে নিজে উচ্চারিত হতে পারবে না, তাহলে ইয়াকে আপনার আইনের সাথে ধরতে আই। হবে। আইন ইয়া জবর আই নুন। আই, আই নুন দুই পেশ নুন, কি হলো? নুন। আই আই। নুন। হ্যাঁ। আচ্ছা এরপরটা সানি ভাই বলেন, এরপরটা আমি। সানি ভাই বলেন, সানি ভাই। হুজুর ওই যে হ্যাঁ তিন পেশ সু, কাপ হ্যাঁ ওয়াও পেশ কু, সুকু, রদি হ্যাঁ। পেশ রুন, সুকুরুন। আচ্ছা এখানে এই যে শিন পেশ সু, হাসান নবী ভাই শুনতে পাচ্ছেন? হাসান নবী ভাই, শুনতেই পাচ্ছি না। হ্যাঁ হাসান নবী ভাই শুনতে পাচ্ছেন? মাঝে মাঝে একটু থেমে যাচ্ছে, এটাই বুঝতেছি না মাঝে মাঝে, এটা আচ্ছা আমার ভাই, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না। আচ্ছা তাহলে একটা কাজ করেন ভাই, আপনি লিভ নিয়ে আবার সাথে সাথে ঢুকেন, আমরা তাহলে আপনার জন্য অপেক্ষা করতেছি, ঠিক আছে? আমরা পড়বো না। না, আপনারা শুরু করেন, আমি আচ্ছা হ্যাঁ, তাহলে দেখেন ভাই, সানি ভাই, এখানে জি হুজুর। শিন পেশু কাপুয়া পেশ কু, এখানে একটু টান হবে বুঝছেন? এটা মুখস্থ রাখেন, পরে আমি নিয়মটা শিখাই দিব। সুকু, এই যে পেশ ওয়াও। হ্যাঁ হুজুর, জি। আমরা ওই ছোটবেলা জানি আইছি আর কি, কারণ আমরা পড়া তো ওই কইলাম না মন দাতার যুগের পড়া পড়ছি। এখানে জজম থাকলে নাকি এক আলিফটা নিয়ে পড়িতে হয়, যেমন কারা জ্বর কারা বেশ আচ্ছা ওগুলা উল্টা আসবে, পেশ। শুনেন। হ্যাঁ হ্যাঁ ওটা আসবে, সামনে আসবে। এখন আমরা এখানে এখানে একালিফ টান হবে, ঠিক আছে? কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও আসলে, এই যে এই কথা মুখস্থ করেন। পেশ, এই যে পেশ দেখছেন, পেশ, জি জি। জি। পেশের বাম পাশে কি আসছে বলেন? জজমওয়ালা জজমালা ওয়াও। ওয়াও। ওয়াও আসছে। তো পেশের বাম পাশে জজমালা ওয়াও আসলে একালিফ টানিয়া পড়িতে হয়। এটা শুধু মনে রাখেন, পরে নিয়মটা পরে আসবে, ঠিক আছে? নিয়ম পরে শিখাবো, এটা জাস্ট মনে রাখেন। তাহলে শিন পেশু কাপোয়া পেশকু, সুকু রদু পেশ রুন, সুকুরুন। এরপরেরটা হাসান নবী ভাই বলেন। কপ জবর কু, কপ হ্যাঁ খেয়াল করে ভাই, আস্তে আস্তে রিল্যাক্সে খেয়াল করে, জি বলেন। কফ, কফের উপর কি জের আছে? জবর, কফের উপর কি আছে বলেন? কপ কপ জের, কপ লেটেছে আমাদের ধরতে হবে যে কপ লাম, জবর। কপ লাম, কপ হ্যাঁ হচ্ছে তো ভাই, বলেন কফ লাম জবর। হাসান নবী ভাই নেটওয়ার্কের অনেক লাম সমস্যা। জবর কা। আচ্ছা শুনেন হাসান নবী ভাই, জি জি, কফ শোনা যাচ্ছে লাম এখন? জবর, কফ জবর ক ভাই, কফ জবর ক। ক, এক, হ্যাঁ এ ক গিয়ে, সানি ভাই একটু মিউট থাকেন, জি ঠিক আছে। কফ জবর ক, এ ক গিয়ে লামকে ধরবে, তাহলে কফ লাম জবর কল। কল, হ্যাঁ কল, কল কল। আর বা, এটা বা দুই পেশ বুন, হ্যাঁ কি হবে বলেন? কল বুন। হ্যাঁ আবার বলেন তো, বানান করে বলেন, কফ লাম জবর। কফ লাম জবর কল বা দুই পেশ বুন, হ্যাঁ কি হলো বলেন? কল, কল বুন। হ্যাঁ আবার বলেন, আবার। কফ লাম জবর, কপ লাম জবর কল বা দুই হ্যাঁ। পেশ বুন, কল বুন। এই যে আপনি একটা যে তিনবার বললেন না ভাই, দেখবেন আপনার অন্যান্যটা সহজ হয়ে যাবে। মানে আপনি একটা ধরেন ভয়, যে একটা ভয়, আহা হবে কি হবে না, এই ভয়টা কি কেটে গেল ধরেন আপনি দুই তিনবার বলাতে, ঠিক আছে? এর পরেরটা একে কে তো বলবে? বুঝতেছি কম, তারপর নেটওয়ার্কের সমস্যা। হুজুর আমি আমি বলি। বলি। আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে, মমিনুল দশ ভাই তো, টাকা আরেকটা কেজি দেখান। আচ্ছা 100 টাকা দেওয়া হলো। হুম। মমিনুল ভাই গেঞ্জি দেখতেছেন না? আচ্ছা গেঞ্জি দেখেন, গেঞ্জি তো আমাদের কাছে, আচ্ছা সাব্বির ভাই, জি হুজুর। আচ্ছা এটা আপনি বলেন, এরপরে আবুল কাশেম ভাইকে ধরবো, আপনি এটা বলেন নেন। এই যে প্রথমটা আপনি বলেন, হ্যাঁ বলেন। হামজা লাম জবর আল, হ্যাঁ হা জবর হা মিম জবর হাম, হ্যাঁ মাশাআল্লাহ, পরে ডাল পেশ দু, আলহামদু। মাশাআল্লাহ সুন্দর হয়েছে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। হ্যাঁ মারহাবা। এরপরটা আপনি বলেন তো ভাই, আবুল কাশেম ভাই বলেন তো দেখি, আমরা মারহাবা করতে পারি কিনা, বলেন। এই যে এটা, তগন জবর তগ, রজর রি, তগরি, ফা ফা পেশ ফু, তগরি ফু। হ্যাঁ এই তো।
আচ্ছা এই যে সাব্বির ভাই, আচ্ছা সাব্বির ভাই না, সানি ভাই, সানি ভাই, সানি ভাই, কি হুজুর? এই যে বলতেছি, আবুল কাশেম ভাই বলছে, এটা কি হয়েছে না ভুল আছে বলেন? এই বানানটা একটু ভুল হয়েছে। হ্যাঁ, বানানটা একটু ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাকলিফ ঠিক হইব। আছে, আচ্ছা ঠিক আছে। এখন আবার আবুল কাশেম ভাই আবার আবার বলেন, তা আইন জবর কি হবে? তা আইন জবর তা, রজর রি, তারি ফু, হ্যাঁ, পাপেশ ফু, তা আরিফু বলেন। তারিফু। তা আ না ভাই, তা আ যদি বলেন তাহলে তো আইন জবর আ হয়ে যাবে, তা গিয়েই আইনকে ধরবে, তা আইন জবর তা, তা রিফু ধাক্কা দিয়ে। তারিফু, হ্যাঁ, তারিফু। হ্যাঁ, এরপরেরটা সাবির ভাই বলেন, ইয়া আইন জবর ইয়া বলেন। ইয়া আইন জবর ইয়া, হ্যাঁ, মিম জবর মিম জবর মা, ইয়ামা, হ্যাঁ, ইয়ামা ভাই, আইনের উচ্চারণ ইয়ামা, তো করতে হবে, আইনের উচ্চারণ করতে হবে। ইয়া, ইয়া, একটু শক্তি দিয়ে, ইয়া আইন ইয়া, জবর ইয়া, ইয়া। ইয়া, হ্যাঁ, ইয়া মা, সবাই সবাই বলেন তো, ইয়া আইন জবর ইয়া, ইয়া বলেন। ইয়া, ইয়া আইন জবর ইয়া, ইয়া হ্যাঁ, আইন জবর ইয়া, ইয়া ভাই শুনেন, আমারটা শুনেন সাবির ভাই, ইয়া জবর ইয়া, ইয়া গিয়ে আইনকে ধরবে, তাহলে আইনের উচ্চারণ কি সবাই বলেন? আইন। আইন, হ্যাঁ, হা, হ্যাঁ, হা, হ্যাঁ, তাহলে দেখেন, ইয়া আইন জবর ইয়া বলেন। ইয়া আইন জবর ইয়া, মিম জবর মা, মিম জবর মা, ইয়া ইয়া মা। মা, এই হাসিব ভাই, সুন্দর করে বলেন, ধাক্কা হচ্ছে কেন? ধাক্কা হবে না, মানে হ্যাঁ, 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 বাতাস বের হবে না, ধাক্কা একটু হবে কিন্তু বাতাস বের হবে না। ইয়া মা, ইয়া, ইয়া, এই যে শুনেন, মা। আচ্ছা সবাই আমার আমার দিকে দেখেন, সবাই আমারটা শুনেন, এই যে এমন হবে না, ইয়া মা এমন হবে না, ইয়া মা এমন হবে, ঠিক আছে ভাই? ইয়া মা এরকম বলা যাবে না, এরকম ধাক্কা দেওয়া যাবে না, সরাসরি ধাক্কা দেওয়া যাবে না। কি করতে হবে? ইয়া মা, লাম ওয়া পেশ ইয়া লু, হ্যাঁ, লাম ওয়া পেশ লু বলেন। লাম লু, ওয়াও পেশ লু, হাসান নবী ভাই, ইয়া মালু। লাম ওয়া পেশ লু, আচ্ছা জবর না, ইয়া মালু না। হ্যাঁ, হাসান নবী ভাই শুনতেছেন? হাসান নবী ভাই নেট আজকে অনেক সমস্যা। আর নুন জবর। আচ্ছা দেখেন, হ্যাঁ, এরপরটা কি? এরপরটা কে বলবে? জি, আমি বলি। আপনি বলবেন? আচ্ছা দাঁড়ান, এরপরটা সানি ভাই বলেন তো, সানি ভাই বলেন এরপরটা, এটা বলেন। আজকে কি হলো রে? আচ্ছা হাসান নবী ভাই, আপনার নেটওয়ার্কের কি সমস্যা ঠিক হয়েছে ভাই? আচ্ছা বলেন, সানি ভাই বলেন, এই যে এটা, হাসান নবী ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা কি ঠিক হয়েছে? জি হ্যাঁ, আচ্ছা বলেন। হুজুর, আমার কথা কি শোনা যাইতেছে? নুন হা জবর বলেন। নুন আজবর নাজ, নাহ, না, না নুন, নুন জিম জবর নাজ, নুন হা জবর নাহ, নাহ বলেন। নাহ, হ্যাঁ, নুন আজবর না, মিম জবর হ্যাঁ, মা, না কাল কিন্তু না কাল জবর কা, না নদীকা। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা আজকে পড়া দেখেন, কয় নাম্বার পড়া? 20 নাম্বার, ঠিক আছে। ক্লাস। আচ্ছা দেখেন, সানি ভাই একটু মিউট থাকেন। হ্যাঁ, সানি ভাই একটু শব্দ আসতেছে, তো এই জন্য একটু সানি ভাইকে মিউট। সানি ভাই পড়া কিন্তু শোনেন, ঠিক আছে, শুধু মিউট থাকবেন। পড়া ঠিক পড়া আছে, ওকে। আচ্ছা, পরে যখন মিউট খুলতে পারবে খুলবেন। আচ্ছা দেখেন, ক্লাস 20, কলকলার পরিচয় ও পড়ার নিয়ম, ঠিক আছে, এটা সবাই সবাই বুঝতেছেন ভাই? জি, কলকলার, কলকাতার পরিচয় ও হ্যাঁ পড়ার নিয়ম। পড়ার নিয়ম। হ্যাঁ, কলকলার পরিচয় ও পড়ার নিয়ম। কলকলার চর্চা, দেখেন, কলকলার পরিচয় ও পড়ার নিয়ম। কলকলা অর্থ প্রতিধ্বনি, কলকলা অর্থ কি? প্রতিধ্বনি। হ্যাঁ, আওয়াজ বা শব্দকে ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। আচ্ছা এতটুকু মুখস্থ করতে হবে কিন্তু সবাই।
শব্দকে হ্যাঁ, শব্দ ধাক্কা দিয়ে পড়তে কলকলা বলে না। আচ্ছা কলকলা হাসিব ভাই একটু অর্থ পড়ে প্রতীক শোনান দিয়ে তো। আওয়াজ বা শব্দকে ধাক্কা আওয়াজ দিয়ে বা পড়িত হইবে। শব্দে ধাক্কা দিয়ে পড়তে কলকলা বলে। আচ্ছা একটু খেয়াল করে পড়েন, ভালো করে আবার পড়েন, আওয়াজ আস্তে আস্তে বলেন। আওয়াজ বা শব্দকে ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে, এভাবে বলেন, বলেন এভাবে বলেন। আওয়াজ আওয়াজ বা বা শব্দকে ধাক্কা দিয়ে শব্দকে পড়াকে ধাক্কা কলকলা বলে। দিয়ে পড়তে কে কলা বলে। আচ্ছা আবুল কাশেম ভাই বলেন তো, বাংলাটা বলেন তো, শুধু আবুল কাশেম ভাই বলেন। আওয়াজ বা শব্দকে ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। হ্যাঁ বুঝতে পারছেন? হাসান নবী ভাই একটু পড়েন তো এটা, আওয়াজ বা আওয়াজ বা শব্দকে ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। হ্যাঁ, তো দেখেন আওয়াজ বা শব্দকে ধাক্কা দিয়ে পড়াকে, আমরা এখন আস্তে আস্তে যে পড়াগুলো পড়তে থাকবো এগুলো সব আমাদের বুঝতে হবে, ঠিক আছে, বুঝে বুঝে পড়তে হবে। কলকলার হরফ 5টি। আচ্ছা আওয়াজ বা ধাক্কা দিয়ে পড়াকে কি বলে? কলকলা বলে। কলকলা বলে। আওয়াজ বা হ্যাঁ ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। হ্যাঁ, কলকলা হরফ 5টি। কলকলা হরফ কয়টি বলেন তো কলকলা ভাই? বলে। কলকলার হলো হরফ 5টি। হাসান পাঁচটি। নবী ভাই কলকলা হরফ কয়টি? 5টি। কত হ্যাঁ বাবা, এই দেখেন, কফ, ত, তো বা, বা জিম, জিম দাল। দাল। হ্যাঁ কফ আমার সাথে, ক আমার সাথে বা এই জিম দাল। হ্যাঁ আচ্ছা, আমাকে একটু বলার সুযোগ দেন, আমি বলি, আমার সাথে সাথে বলেন, তাহলে একটু সহজ হবে। কফ, ত, বা, জিম, দাল। কলকলা হরফ কয়টি? পাঁচটি। কফ ত বা কফ জিম দাল বা 5টি। আবার বলেন তো, কফ সবাই বলেন। ত 5টি। ও বা কফ ত জিম বা দাল। বা জিম জিম দাল। দাল। হ্যাঁ, এটা মুখস্থ করেন, এটা এক একজন 5-7 বার করে পড়েন, নিজে নিজে পড়েন, 5-7 বার করে ক পড়েন বা সবাই। জিম কফ দাল। ত বা কত জিম দাল। বা কফ ত জিম বা দাল। জিম কত দাল। বা কফ ত বা কলকলা জিম দাল। বা কফ ত বা জিম জিম দাল। দাল। বা কফ ত জিম দাল। বা জিম বা দাল। কফ জিম ত দাল। বা ক জিম বা দাল। জিম কফ দাল। ত কফ ত বা বা জিম দাল। জিম কফ দাল। ত কফ ত বা বা জিম জিম দাল। দাল। কফ ত বা কফ ত জিম বা দাল। জিম কফ দাল। ত কফ বা ত বা জিম জিম দাল। দাল। কফ ত বা কলা জিম হরফ দাল। কফ 5টি। ত কফ বা ত জিম বা দাল। জিম দাল। কফ ত ত বা বা জিম জিম দাল। দাল। হরফ কফ ত 5টি। কফ বা ত জিম বা দাল। জিম দাল। কফ ত কফ বা ত জিম বা দাল। জিম দাল। কফ ত কফ বা ত বা জিম দাল। জিম দাল। কলকলা। কত বা জিম কফ ত দাল। বা জিম দাল। কফ ত বা জিম দাল। কত কফ ত মুখস্থ বা বা হয়েছে জিম সবার? জিম দাল। দাল। জি হুজুর। বললে ধাক্কা দিয়ে পড়েছে। আচ্ছা মুখস্থ কার হয় নাই বলেন? হয়েছে হুজুর, হয়েছে। আচ্ছা মুখস্থ এখন এখন সবারই হয়েছে, কিন্তু আপনি ধরার পরে বুঝতে পারবেন কার মুখস্থ হয়েছে কার হয়েছে না। আচ্ছা এখন বিষয় হয়েছে, আমি এখনই ধরবো, ঠিক আছে, তবে এক শর্ত হচ্ছে, ফিস ফিস করে বলা যাবে না, ঠিক আছে ভাই? ফিস ফিস করে কি বলা যাবে না, বলা বলা যাকে যাবে যাবে না। ধরবো, না। হ্যাঁ যাকে ধরবো তা সেই বলবে। আগে সানি ভাইকে দিয়ে শুরু করবো, সানি ভাই বলেন কলকলা হরফ কয়টি? কলকলার হরফ হচ্ছে আপনার 5টি। হচ্ছে আপনার আমার বলেন, কি পরে কি, কি কি বলেন? কফ ত বা জিম দাল। মাশাআল্লাহ, ঠিক আছে, আবুল কাশেম ভাই বলেন। কলকলা হরফ 5টি। কফ ত বা জিম দাল। ঠিক আছে, হাসিব ভাই বলেন। কলকলা হরফ পাঁচটি। কত জিম দাল। হ্যাঁ বা বাদ গেছে। হ্যাঁ। মইনুল ভাই আপনি মিউট থাকেন, বাজারে মিনাল অনেক ভাই কি শব্দ আসছে আসতেছে। নাকি আমাদের? বন্ধুরা এখানে নাটক দেখি সবাই। না মইনুল ভাই আজকে বাজারে মার্কেট করতেছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, জি ভাই। কলকাতা হলো 5টি। কফ তো হ্যাঁ বা জিম দাল। ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা এরপরে দেখেন হাসান নবী ভাই বলেন কলকাতা কয়টি বলেন? কলকলা হরফ 5টি। কফ ত বা জিম দাল। হ্যাঁ আচ্ছা, আর কেউ বাকি আছে? সাব্বির হুজুর ভাই আমি বাকি বাকি আছে। ছিলাম। হ্যাঁ সাব্বির ভাই বলেন। কলকলার হরফ 5টি। কফ ত বা জিম দাল। হ্যাঁ জিমটাকে ভাই শক্ত করতে হবে, মাশাআল্লাহ, ঠিক আছে, এমনি সুন্দর হইছে। জিম না ভাই, জিম বলেন তো, জিম। আরো শক্ত করেন। জিম। না জিম। জিম ভাই, জিম কেন আসতেছে এটা? আচ্ছা জিমের মাকড়াস কই? মাকড়াস কত নাম্বার ক্লাসে ছিল, 17 না? আমার ক্লাস সম্ভবত 8 নম্বর না 9 নম্বর ক্লাসে নিয়েছে। এত আগে ছিল? না এর আগে এর আগে। আচ্ছা
মাখরাজ 9 নম্বর জজম ক্লাস। 9 নম্বর আগে। হুজুর, 9 নম্বর, 9 9 নম্বর নম্বর ক্লাস। ক্লাস, 9 নম্বর ক্লাস আসছিল। ঠিক আছে। এইটা আচ্ছা দেখেন জিমের মাকড়াস দেখেন, দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে উচ্চারিত হয়। বাহ। এই দেখেন 12 নাম্বার মাকড়াস জিহ্বার মধ্যখান। এই যে আবুল কাশেম ভাই, সব কিন্তু রেকর্ড হচ্ছে, আপনি কি করতেছেন না করতেছেন। দেখেন 12 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় জিম শিন ইয়া। যদি কোনো ব্যক্তি জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়, এটা একটু অনেক কঠিন আবুল কাশেম ভাই, অনেক কঠিন। এই যে জিহ্বার গোড়া, এই জিহ্বার সামনে এটা গোড়া, মানে এটা মানে উপরে লাগাতে হবে, উপরে লাগাতে হবে ভাই, এটা অনেক কঠিন। তালুর জিম, মানে তালুর সাথে তিনটা লাগাই শক্ত দিব করে না, মারির ধরতে হয়। সাথে। হ্যাঁ তালুর সাথে ভাই, আপনার উপরে দাঁত আছে না? উপরে দাঁতের গোড়ার সাথে তো কইতেছে। না, কই? ও না, এই সরি, যে আমি বলতেছি, আমি 11 নাম্বারটা দেখতেছি। হ্যাঁ দাঁতের এই যে দেখেন, তারপরে উপরে তালুর সঙ্গে লাগায়, ঠিক আছে, এই যে তালুর সঙ্গে। তাহলে যদি কোনো ব্যক্তি তালুর সঙ্গে লাগায় তাহলে তার উচ্চারণটা অটোমেটিক সুন্দর হবে। বলেন কিন্তু ওই জিম যে শিন ইয়া। জিব্বার আগাটা তো লাগাইতাম পারতেছি না, জিব্বার জিম, মধ্যখানটা লাগবে। জিম, হ্যাঁ ইয়া। মধ্যখান লাগাতে হবে, ঠিক আছে ভাই, মধ্যখানে লাগাতে হবে। আমরা শুরুতে পড়েছিলাম যে তিনটা শক্ত করে পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন আজকের পড়াটা আমরা শুরু করি। আজকের পড়া শুরু করছি অলরেডি। তাহলে এই যে দেখেন এই 5 হরফে যজম হইলে আজকের পড়া, এই যে এটা কিন্তু সবার মুখস্থ থাকবে, ঠিক আছে, কালকে মুখস্থ দিবেন এটা। আর এটা বোঝার বিষয় আছে, একটু মনোযোগ এদিক সেদিক হলে পড়া বুঝবেন না, পরে আমার দোষ দিলে লাভ নাই যে হুজুর বুঝি নাই। দেখেন এই 5 হরফে যজম হইলে, যজম তো আমরা চিনি তাই না ভাই, যজম তো চিনছি। কি? এই 5 হরফে, মানে হরফে বলতে হরফের উপরে, ঠিক আছে, এই 5 হরফে যজম হইলে প্রতিধ্বনি করিয়া ধাক্কা দিয়া পড়িতে হয়। প্রতিধ্বনি মানে ধাক্কা দিয়া পড়িতে হয়, ঠিক আছে। কলকলা মানে ডাবল কি শব্দ করতে হবে নাকি? হ্যাঁ কলকলা মানে কি ধাক্কা দিয়ে পড়া। ধাক্কাটা কেমন হবে আমি বলতেছি, উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে বুঝে আসবে। তাহলে কলকলা করে পড়তে হবে মানে কি, তাহলে কি হবে, ধাক্কা দিয়ে পড়িতে হয়, ধাক্কা দিয়ে। ইয়াকে কলকলা বলে। আচ্ছা কলকলার ধাক্কাটা কেমন হবে জানেন? এই যে ধরেন একটা বল আমরা নিচের দিকে ধরেন ছুঁড়ে ফেললাম বল, এই বলটা আবার উপর দিকে আসে না বলেন, মানে কিছুটা জি, হলে তো উঠে, ফুটবলটা ওঠে না? উঠে। ওঠে। তো এই যে একটা এটা একটা ধাক্কা হয়। আবার দেখেছে একটা বিল্ডিং বাড়িতে যখন উপর থেকে যখন একটু শব্দ করা হয়, তখন এই শব্দটা একটু ব্যাপক হয় না বলেন, মানে কেমন যেন একটা জি, বেশি শব্দ শোনা যায়, শব্দটা বাজে। রিপিট করে একটা আওয়াজ। হ্যাঁ এরকমই হবে। যেমন দেখেন এই যে যেমন দেখেন সদ জবর স, মিম গিয়ে দালকে ধরছে, তাহলে মিম দাল জবর মাদ, মিম দাল জবর কি মাদ, মাদ, সমাদ। হ্যাঁ সমাদ, সমাদ। সমাদ। সমাদ, শুনেন যদি আমরা সমাদ। ভাই আমি যখন বলি একটু শুনেন, যখন আমরা সমাদ বলবো শুধু সমাদ, তখন কিন্তু এই ধাক্কাটা হচ্ছে না, প্রতিধ্বনি হচ্ছে না, ঠিক আছে। এই 5টা দেখেন কফ তো বা জিম দাল, এই দেখছেন দালে কি আসছে, যজম আসছে, তাহলে কি করতে হবে, ধাক্কা দিয়ে পড়তে সমাদ। হবে। হ্যাঁ তাহলে সমাদ বলেন। সমাদ। সমাদ। হ্যাঁ একটু লাস্টের দিকে একটু ধাক্কা হবে। যেমন দেখেন হামজা জবর সমাদ। আ, এটা কি আহাদ হবে? হ্যাঁ আহাদ, আহাদ দে দে, হামজা আহাদ, জবর, পরেরটা কি জিম দাল আহাদ। জবর জাদ, জাদ জিম কি। জাদ, হ্যাঁ জাদ, আমরা তো এতদিন পড়ছি নরমাল পড়ছি জাদ, এখন হবে কি জাদ। জাদ, কারণ জাদ। কারণ কারণ হচ্ছে দালের উপর কি আসছে, যজম আসছে জাদ, পরে হামজা বা জবর আব, ঠিক আছে। আব, আমার আব, সাথে মানে আচ্ছা একটা টান দিয়ে করতে হবে। হ্যাঁ টান বলতে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে ভাই, ওই টান ধাক্কা না। টান। হ্যাঁ ধাক্কা দিয়ে পড়তে হবে। আচ্ছা সবাই একসাথে আমার সাথে পড়বেন, ঠিক আছে। সানি ভাই যদি আপনার শব্দ কম হয় তাহলে আপনি আনমিউট হয়ে আপনিও পড়তে পারেন। আসলে পড়ার ভিতরে অনেক ফায়দা আছে, শোনার ভিতর যেমন ফায়দা, পড়ার ভিতর তার থেকে কি অনেক বেশি ফায়দা। হুজুর আমার এই জায়গায় কি শব্দ শব্দ হইতাছে, শব্দ হইলে বললেন না? আচ্ছা এখন ঠিক আছে, এখন শব্দ হচ্ছে না, শব্দ হলে বলবো নিবেন। আচ্ছা আমার সাথে সবাই বলেন কফ দাল জবর কদ, কদ। দাল জবর কদ, হামজা কফ জবর আক, হামজা জবর আক, হামজা জবর আনা, আগে কফকে ধরবে, তাহলে আক, আক। আক, এতদিন আমরা কি পড়ছি, আক, আক পড়ছি, আক। এখন কি বললাম, কফ ত বা জিম দাল। আচ্ছা আমার কথাটা একটু সবাই শুনবেন তাহলে সহজ হবে।
আমরা এতদিন পড়ছি আক, এখন আমরা আজকে পড়লাম যে কলকলা হরফ পাঁচটি, এই পাঁচটি হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়িতে হয়। তাহলে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। হামজা কফ জবর আক, বলেন। হামজা ক জবর আচ্ছা তাহলে হাসান নবী ভাই, তাহলে হামজা কফ জের কি হবে বলেন তো, শুধু হাসান নবী ভাই বলেন, হামজা কফ জের কি হবে? হামজা কফ জের হ্যাঁ, এটা ইফ ইক, ইক, জি ইক হ্যাঁ, হামজা জের ই না ভাই, এই ই জি গিয়ে তো শুধু খালি কফকে ধরবে। ইক বলেন, ইকরা ইকা ইক, হামজা ইক, কফ জের ইক ইক, ইক, ক। ইকা হ্যাঁ ইকা হ্যাঁ, আচ্ছা পরে, আচ্ছা আবুল কাশেম ভাই বলেন তাহলে হামজা কফ পেশ কি হবে? হামজা ক পেশ ও মাশাআল্লাহ, এটা সুন্দর। দেখেন জিম দাল জবর জাদ, বলেন। জিম জাদ 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 হ্যাঁ, হাসিব ভাই পড়া একটু ফাস্ট করতে হবে, বুঝছেন, চর্চাটা একটু ফাস্ট করতে হবে, বলার সাথে সাথে বলতে হবে। জিম দাল জবর জাদ, জিম দাল জবর দাদ জাদ হামজা ত জবর আত, হামজা ত হামজা জবর হামজা ত ত জবর আদ আত আতকে আত না ভাই, আত, আত, ত, আত ত। আত আত ত হামজা ত জবর আত, বলেন। হামজা ত হামজা ত জবর ত জবর আত আচ্ছা সাব্বির ভাই, তাহলে হামজা ত জের কি হবে? হামজা তোয়াজের ইত মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হামজা জের কি ই না, ই গিয়ে শুধু তকে ধরবে, ই তো। আচ্ছা হাসিব ভাই, তাহলে হামজা ত পেশ কি হবে বলেন? হামজা পে তু ইয়ে ইতো হামজা ত জের ই তো, হামজা ত পেশ তাহলে কি হবে বলেন? হামজা পেশ উ ই না, ই উ হামজা পেশ, হ্যাঁ উত্ত উতো, উত্ত হ্যাঁ উত্ত হ্যাঁ, এই তো উতো, ঠিক আছে ভাই। আত, ইত, উত, বুঝতে পারছেন? আমরা এতদিন শুনেন হাসান নবী ভাই, জি এই পড়া কিন্তু আমরা আগেও পড়ছি, কিন্তু আমরা আগে ধাক্কা বুঝতাম না, ধাক্কার নিয়মটা আমরা শিখছিলাম না, ঠিক আছে ভাই? আজকে আমরা কি করছি, ধাক্কার নিয়মটা শিখছি। আচ্ছা তাহলে দেখেন, হামজা বা জবর আব, বলেন। হামজা বা হামজা জবর বা আব জবর আব আবে আচ্ছা তাহলে সাব্বির ভাই, হামজা বাজের কি হবে? হামজা বাজের ইব হ্যাঁ, সানি ভাই হামজা বা পেশ তাহলে কি হবে? হামজা বাপেশ হ্যাঁ, হামজা বাপেশ উব উব, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা হামজা জিম জবর তাহলে কি হবে? হামজা জবর আ, তাহলে হ্যাঁ হামজা সবাই সবাই বলেন, হামজা জিম জবর কি হবে? হামজা আ- জিম জিম জবর আজ আজ। আজে আজে হ্যাঁ, হাসান রবি ভাই বুঝতে কি কষ্ট হচ্ছে নাকি ঠিক আছে ভাই না বলেন? না 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 বুঝতে পারতেছি হ্যাঁ, আলহামদুলিল্লাহ একবার ইনশাল্লাহ সহজ এগুলো, তাই না ভাই? দেখেন হামজা হ্যাঁ জিম জবর আমাদের আজ হ্যাঁ, বিষয়টা হচ্ছে হামজার উচ্চারণটা কি হচ্ছে। যদি হামজার উচ্চারণ আ হয়, আ, আমরা শুধু আ কে কি জিমের সাথে ধরবো। হামজা জিম ধরবো। জবর আজ, হামজা জিম জের ইজ। ইজ আচ্ছা ইজ। হামজার নিচে একটা হামজা জবর জের আছে। ইজ জের আছে হ্যাঁ জের হ্যাঁ আছে এই যে, হ্যাঁ এই যে জিমের এখানে কি দেখেন, আমার টানের জের এই পাশে আছে একটা জের আছে, ঠিক আছে? হামজা জিম জের ইজ, বলেন। ইজ হামজা জিম হামজা জিম জের ইজ তাহলে ইয়ে বলেন, এই যে হাসিব ভাই বলেন, তাহলে হামজা জিম পেশ কি হবে? উ হামজা জে উজ হ্যাঁ এই তো ভাই, শুনেন দুনমনা করা যাবে না ভাই, মুখে যা আসবে বলবেন, আমি তো আসি, ভুল হলেই শিখাই দিব। যদি ভয় পান হবে কি হবে না, তাহলে দেখবেন ভুলই হচ্ছে। আর মুখে একটা আসতেছে, যে প্রথমে মুখে আসছিল ওটা তো ঠিকই ছিল। হামজা জিম পেশ উজ, হামজা জিম পেশ কি উজ। উজ দেখেন হামজা দাল জবর আদ, আদ হামজা দাল জবর আদ হামজা দাল জের ইদ। ইদ হামজা দাল হামজা জের দাল ইদ ঈদ দেখছেন একটু ধাক্কা হচ্ছে, দেখছেন ধাক্কা হচ্ছে না ভাই? হ্যাঁ, হুজুর। কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া, এগুলো কলকলা হরফ। এই যে দাল কিসের হরফ? কলকলা। জিম কিসের হরফ? কলকলার হরফ, ঠিক আছে? আচ্ছা পড়াটা, হামজা দাল পেশ উদ, বলেন। হামজা দাল হামজা দাল পেশ উদ উদ হ্যাঁ, উদ এরপর দেখেন, আচ্ছা এরপরে পড়াগুলো একটু খেয়াল করে পড়েন। খ জবর খ, খ জবর খ খ জবর খ আচ্ছা লাম কফ জবর কি হবে হাসান নবী ভাই? লাম কফ জবর কি হবে? লাম কফ জবর লাখ মাশাআল্লাহ, এটা সুন্দর হয়েছে। দেখছেন, সাহস করে বলে ফেলছেন, হয়ে গেছে ভাই। আচ্ছা হুজুর এটা লাম কফ, কলকল হইতো না হ্যাঁ কলকলা হবে। না না, হাসান নবী ভাই তো লাখ। মাশাআল্লাহ বলতে পারছে, এটাই তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ অনেক সুন্দর করে বলতে পারছে। লাম আচ্ছা কফ জবর লাখ লাখ ভাই,
আমরা তো আগেই তো লাক পড়ছি, এখন আমরা পড়বো লাক, কারণ এখন লাক। কলকলা হবে। কফ ত বা জিম দাল এগুলো কিসের হরফ বলেন? কলকলা হরফ, ঠিক আছে? তাহলে খলাক বলেন, খলাক। খলাক 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 হাসিব ভাই তাড়াতাড়ি, খলাক। খলাক 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 তাপেশ তু, তাপেস্তু তাপেস্তু খলাক তু। খলাকাতু তাড়াতাড়ি বলেন সবাই। খলাকাতু খলাকতু না 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 না, দেখছেন একজন ভুল করতেছেন, একজনের ভুল দেখে সবাই ভুল করতেছেন। এখানে হচ্ছে আপনারা পড়তেছেন সানি ভাই, যখন কাউকে ডাক দিবেন তখন মিউট করে ডাক দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আপনারা সবাই কি পড়তেছেন, ভুল কি করতেছেন? খলাকতু, খলাকতু নাই ভাই, খ জবর খ, লাম ক জবর লাক, খলাক। হ্যাঁ, খলাক, তাপেশ খলাকতু, খলাকতু, খলাকতু না ভাই। হাসিব ভাই, আমার কি বানানটা খেয়াল করতে হবে তো। খ জবর খ, লাম ক জবর লাক, খলাক, তাপেশ খলাকতু। হ্যাঁ, রেকর্ড ভিডিওটা দেখবেন, ঠিক আছে সবাই? হামজা কফ জের ইক বলেন, হামজা হামজা কফ জের ইক, হামজা কফ জের ইক দুইবার বলেন সবাই, দুইবার বলেন। হামজা কফ ইক হামজা কফ জের ইক র হামজা জবর র, হামজা জবর র, হামজা জবর র ধাক্কা দিয়ে র হামজা জবর র, ইকরাক র হামজা জবর র, র হামজা জবর র, হ্যাঁ ইকরাক সাব্বির ভাই, শেষে একটা হা হচ্ছে, হা হবে না, ইকর ধাক্কা হবে। ইকরাক র এরকম হচ্ছে কেন? ইকর র ধাক্কা। ইকরাক হাসিব ভাই একটু খেয়াল করতেছেন। হাসিব ভাই, হাসিব ভাই আপনি একটু খেয়াল করে পড়তে হবে। আমি যেভাবে বলতেছি, হুজুর যেভাবে বলতেছি সেভাবে বলতে হবে, ঠিক আছে? আর হাসিব ভাই তো হোয়াটসঅ্যাপে তো পড়াটা কিছু দিলেন না আজকে তো। মাশাআল্লাহ সাব্বির ভাই অনেক পড়া দিছে, ভালো। কারেন্ট ছিল না হুজুর, সেজন্য। আরে ভাই, কারেন্ট তো আমাদের এখানে থাকে না, 5 মিনিটের জন্য আসে, 20 মিনিটের জন্য যায়, ঠিক আছে? কারেন্টের আজকে সমস্ত দিনে আপনার সম্ভবত 20 আপনার মিনিট যদি বা 30 হুজুর মিনিট ডিস্টার্ব না হয় তাহলে আমি সারাদিনই জ্বালাবো কোমর বেশি। সারাদিন বলতে কি না ভাই, আসলে আমার অনেক ব্যস্ততা, বুঝছেন? একটা কাজ করবেন, দিনে হয়তোবা 1 থেকে 2 বার সর্বোচ্চ একটু বললেন হুজুর এটা বুঝতেছি সমস্যা না, নাই বুঝাই হুজুর, দেন। এমনি মজা করলাম। রেকর্ড ভিডিও আছে, হ্যাঁ, তারপরে যদি হ্যাঁ, তাড়াতাড়ি যদি লাগে সেক্ষেত্রে আপনাকে জানালাম। কোনো সমস্যা নাই, আমি এমনি মোটামুটি ফ্রি আছি, আবার একটু ব্যস্ততাও আছে, মিলাই ঝিলাই, ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, হামজা কফ পেশ উক বলেন। হামজা হামজা কফ কফ পেশ উক সাব্বির ভাই, ইতস্ত করার দরকার নাই, বুঝছেন? যদি সমস্যা মনে হয় সাথে সাথে নক দিবেন, ঠিক আছে ভাই? জি হুজুর, আমি ঠিক আছে। আচ্ছা, হামজা কফ পেশ উক, সিনজের সি, হামজা কফ পেশ উক সিনজের সি, উক সিনজের সি, সি উক সি মিম পেশ মু, মিম পেশ পেশ মু উক সিমু, উক সিমু জিম দাল জবর জাদ, জিম দাল জবর জাদ জাদ জাদ, জিম দাল জবর জাদ। জাদ হ্যাঁ, দাল কলকলা হরফ না, একটু ধাক্কা হবে। জাদ বলেন। জাদ জাদ ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, জাদ ওয়া, জাদ ওয়া লাম দিবে শুলুন, লাম দুই পেশ লুন, জাদ জাদ ওয়ালুন। ওয়ালুন, জাদ ওয়ালুন ওয়া টান হচ্ছে কেন হাসিব ভাই? ওয়াও টান হবে না তো, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ও করতে হয়। না হ্যাঁ, জাদ, হ্যাঁ জাদ ওয়ালুন। জাদ ওয়ালুন হাসিব ভাই, আচ্ছা একটু ছোট তো, ধরেন আমারও মনে একটু ছোট, এই জন্য একটু হাসিব ভাইয়ের সাথে একটু মানে একটু অধিকার খাটায় কথা বলা যায়। আসলে সবাই আপনারা সবাই না হুজুর কি বলেন, আমরা তো আন্তরিক। আপনার না না না, ছাত্র আপনারা নাকি? সবাই, হ্যাঁ আপনারা সবাই আন্তরিক আলহামদুলিল্লাহ, কিন্তু হাসিব ভাই একটু মানে ছোট আছে আপনাদের থেকে। না আমরা সবাই সমবয়সী আচ্ছা, কি সমবয়সী। হাসিব ভাইকে রাগ বড় নাই। করছেন? রাগ করতেছেন? হুজুর আচ্ছা ঠিক আছে, না এরপরে হুজুর, দেখেন। আমরা সবাই ক্লাসমেট সমবয়সী। আচ্ছা ঠিক আছে। সবাই। হাসিব ভাই একেবারে বয়সটা এভাবে কমাই দিলেন। আমাদের মনের বয়স 16, কাশেম ভাই আমাদের মনের বয়স 16। ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা দেখেন, হামজা ত জবর আত, হামজা হামজা জবর আত আতা, আইন জবর আ,
আইন আইন জবর আ, জবর আ আতা আতা আতো আ, আ মিম জবর মা, মা মিম মিম জবর জবর মা মা আতআমা আতো আতো আমা আমা আমা, হাসানুন নবী ভাই, আপনি জি আপনি পড়াশোনা মনে হচ্ছে মাশাআল্লাহ আপনি এগুলো পারবেন। তাহলে একটা কাজ করি শুনেন, আমি ভাই একটু প্রথমবার আমি পড়াই দিই, ঠিক আছে? কালকে তো অবশ্যই ইনশাআল্লাহ আবার ধরবো, ঠিক আছে ভাই? তাহলে যেহেতু হ্যাঁ হ্যাঁ সময় কম, আমি একটু পড়াই দিলে তাহলে সবাই বুঝবে, সহজে বুঝবে। তবে মাশাআল্লাহ আপনি ভালো বুঝতেছেন এটা বুঝতেই পারতেছি। আপনি আগে আগে বলতেছেন, মানে মোটামুটি আপনি বুঝতে পারতেছেন মাশাআল্লাহ। ঠিক, এটা এটা ভালো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা ভালো। আচ্ছা, মিম তপেশ মুতো বলেন। মিম মুত দুপে মিম তো মুত পেশ মুত মুতা, আবুল কাশেম ভাই মন খারাপ করেন না, আবুল কাশেম ভাই সাবির ভাই বলতেছে হুজুর আমরাও পারি, কিন্তু আমরা তো কইতেছি না। না 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 আচ্ছা, না 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 আমার এখন যে ক্লাসে আইছেন এটা আমার হ্যাঁ, লাগে খুব কঠিন টাফ আচ্ছা ক্লাসে আইছেন আচ্ছা ঠিক আছে, বলেন মিম তপেশ মুতো। মিম 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 তো পেশ তপে মুত মুতা, মুত আইন জবর আ। আইন 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 জবর 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 আ, আ দেখছেন কেউ আমার ভুল ধরে নাই। ওখানে আবুল ইয়া কাশেম, হবে তো, লাম লাম হ্যাঁ, জবর লাম লা, জবর লা আর দুই আবুল পেশ নুন। কাশেম ভাই, আবুল কাশেম ভাই ভুল ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে যে হুজুর মনে হয় ভুল কইছেন, না দেখতেছি আমি তো তো তাকায় বুঝি আছে, নাই না তাকায় আছে মনে হয় ভুল ধরবে। আচ্ছা দেখেন, মিম তপেশ মুতো, মিম 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 তপে তো দুপে পেশ মুতা, মুত লাম জবর লা, লাম 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 জবর জবর লা লা, জবর লা মুতলা, মুত মুত মুতলা, লা লা আইন দুই পেশ উন, আইন আইন দুই আইন পেশ দুপে দুই পেশ দুপে উন শুন উন, মুতলাউন, মুতলাউন, মুত মুতলাউন লাউন মুতলাউন, মুতলাউন, মুতলাউন মুতলাউন মুতলাউন। মুতলাউন মুতলাউন মুতলাউন, হ্যাঁ, এগুলো এই যে আমি যেভাবে পড়া দিচ্ছি না ক্লাসের রেকর্ড ভিডিও করে দেখে দেখে 5-7 বার করে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন মুখের জড়তা দূর হয়ে যাবে। নুন তপেশ নুত, নুন নুন তো তো পেশ পেশ মুতা নুত মুতা, ফা জবর ফা, ফা ফা জবর জবর ফা আজবর ফা নুত ফা। নুতফা, নুত নুতফা ফা তা দুই যে তিন, তা তা দুই দুপে যে তা দুই যে তা তিন দুই তিন, নুত ফাতিন, নুত নুতফা নুত ফাতিন ফাতিন, নুত ফাতিন। নুত নুতফাতিন নুতফাতিন আইন বাজের ইব, আইন 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 বাজে আইন বাজে ইবা, বাজের ইব ইবে র জবর র, র র র জবর জবর র র ইবর, ইবর ইবর, ইব র তা দুই জবর তান, তা 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 দুই দুই জবর দুই তান তান ওয়াতান ইবরতেন। ইবরাতান, ইবরতান ইব্রতান হাবা জবর হাব, হা বা হা জবর হাবা হাব, জবর হাব লাম দুই পেশ লুন, লাম লাম দুই দুই পেশ দুপে পেশ লুন লুন হাবলুন, হাবলুন, হাবলুন হাবলুন ওয়াও জবর ওয়া, ওয়াও ওয়া জবর জবর ওয়া 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 জবর ওয়া, তা বা পেশ তুব, তা বা তাবা পেশ পেশ তা বা পেশ তুব তা পেশ তু না, তু গিয়ে শুধু বাকে ধরবে, এই এতটুকুই কাজ। ওয়া তুব, ওয়া 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 তুব তুব ধরছে, হ্যাঁ, ওয়া তুব। ওয়া তুবা, ওয়া ওয়া তুব তুব হামজা জিম জবর আজে, হামজা হামজা জিম জিম জবর জবর দুপে আজ আজ র দুই পেশ রুন, র র দুই দুপে পেশ রুন আজে রুন। আজ আজরুন হা জিম জের হিজ, হা জিম হামজা হা জের জিম জেরি ইজ ইজ না, হিজ হিজ, হিজ হা হিজ হিজ হিজ। হিজ বলেন হিজ র দুই পেশ রুন, হ র দুই দুপে পেশ রুন রুন রতিব হিজ জুরুন, রুন। হিজ রুন আচ্ছা, কালকে যেন এটা কেউ এরকম যেন না থাকে যে হুজুর এটা বুঝতেছেন না, হিজ এটা আগে হা হবে হাজিরুন, পরে জিম হবে, হিজরুন, ঠিক আছে? আগে হা হবে পরে কি হবে? জিম হবে জিম, হুজুর জিম হবে। হ্যাঁ, হিজ রুন। হিজ রুন পরেরটা দেখেন, জিম হবে, না এরপরটা হিজরুন, হবে হুজুর না। হা হ্যাঁ, জিম জবর সানি ভাই বলেন। হুজুর এই যে জিম আর হা এটা একটু মানে বুঝলে আমার অসুবিধা হয় বুঝছেন, এটা কেমনে এটা সমাধান করা এটা যায়? হা এটা হা আসলে গেব না জিম। আচ্ছা হুজুর হ্যাঁ বলেন। এরকম তো কোরআনের লাইনে এরকম আসবে না আসবে নাকি মানে আসলো একটু কম আসবে, আর আসতে সমস্যা কি? আপনি যদি এখানে এখানে এটা সমস্যা নাই কিছু এরকম তো হ্যাঁ, এটা যদি শিখেন তাহলে তো নাই আপনি এরপর প্রশ্ন করলাম। দুনিয়ার সব শিখবেন, তাই না? ঠিক আছে না? তবে খুব কম আসবে, আসবে কম আসবে। এটা আগে হা হবে, ঠিক আছে ভাই? হা জিম চের হিজ বলেন। হিজ আজিম জেরে হিজ হাজেরে হিজ র দুই পেশ রুন, র দুই পেশ রুন রুন হিজরুন।
his room, হিজ, আচ্ছা হিজ, সাব্বির ভাই আপনি জিমটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আপনি না হলে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন, আপনি জিমটা শিখা লাগবে, ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন, ফা জিম জবর ফাজে, বলেন। ফাজিম জবর জিম জবর ফাজ, ফাজ জিমের উচ্চারণটা সুন্দর করে করেন সবাই। ফাজে, ফাজ ফাজ ফাজিম জবর রদি পেশ ফাজ রুন, রা দুই রদি পেশ পেশ রুন, রুন ফাজে ফাজে রুন, রুন হ্যাঁ, কফ দাল জের ফাজরুন, কিদে, কফ কফ কাফ জের কইদ দালদের কিদ, কফ দাল বলছি ভাই, কফ দাল জের কিদে, কফ কফ দালদের দাল জের কিদ, কইদ হামজা কফ জবর আক, আবদাল কিব হামজা জবর কফ আ জবর লাম জবর লা, লাম লাম জবর জবর লা, লা আকলা, আকলা, হা জবর হা, হা হা জবর জবর হা, হা আকলাহা। আকলাহা, হাসান রবি ভাই আপনি মানে একটু নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো আপনার আকলাহা আপনার স্পটটা পরে পরে আসতেছে, ঠিক আছে? সিন দাল জের, সিন দাল দুই জের সিদে, বলেন। এখানে সিন, সিন দাল দি দুই সিন জের দাল সিদ দুই জের, আচ্ছা এখানে এক জেরই হবে। সিন, আচ্ছা সিন দাল জের সিদে, বলেন। সিদে, সিন দাল জের সিদ সিদ র জবর র, র র জবর র, জবর রা সিদ র, সিদ্র সিদ র, তা দুই পেশতুন, তা দুই তা দুই পেশতুন, সিদ রাতুন হ্যাঁ। সিদ্রাতুন, রাতুন এরপরে দেখেন, ইয়া দাল জবর ইয়াদ, ইয়া দাল জবর ইয়া দাল ইয়াদ জবর ইয়াদ, ইয়াদ, আইন দুই পেশ উন, আইন আইন দুই দুই পেশ পেশ উন উন, ইয়াদ উন, উন ইয়া ইয়াদ ইয়াদ উন, রুন হ্যাঁ হাসিব ভাই ধাক্কা দিয়ে পড়তে হবে ইয়া ভালো করে। ইয়ার ইয়াদ ইয়ার উন, ইয়ারুন ইয়া কেন, উন ইয়াদ ইয়াদ, ইয়াদ ইয়াদ হ্যাঁ। রুন ইয়াদ উন, ইয়া ইয়ারুন হাসিব ভাই ইয়াদ ইয়াদ, ইয়াদ ইয়াদ রুন ইয়াদ এটা এটা র না তো ভাই, এটা আইন, একটু দেখেন। ইয়াদ উন, আলিফ ইয়াদ উন আলি ইয়াদ হাসিব, হাসিব ভাই আপনি হোয়াটসঅ্যাপে আমাকে আলিফ ভাই শোনাবেন কালকে, ঠিক আছে? মনে থাকবে এটা আমার পড়া। ইয়া আচ্ছা হা ইয়াদ কফ জবর হাক, বলেন। হা কফ জবর হাক, লাম দুই পেশ লুন, লাম দুই পেশ লুন, হাকলুন, হাকলুন, লুন তা বা পেশ তুব, তা বা পেশ তুব, তুব তা পেশ তু, তাবা তা পেশ তাবা তুবু তু, তুব তু, জিম দাল জবর জাদ, জিম জিম দাল দাল জবর জাদ, দাল দাল পেশ দুদ, দাল 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 পেশ পেশ দুধ, হামজা ত পেশ উত, হামজা হামজা তো ত পেশ দুদ উত, নুন জিম জবর নাজ, নুন জিম নুন জিম জবর নাজ। ঠিক আছে? এই আজকের ক্লাসের শেষের এই ভিডিওগুলো, রেকর্ড ভিডিওগুলো দেখবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা তো আছি, আমাদেরকে জানাবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন। এটা আরেকবার ঠিক আছে? বলে দেন কোনটা? এই যে এটা 3 নাম্বারটা এটা? না হুজুর এই যে আমরা 3 এই যেটা হ্যাঁ হ্যাঁ, সিন দাল জের সিদ, র জবর র, না সিদ র, হুজুর এই যে আমরা এটা ইয়া দাল ইয়া দাল জবর ইয়াদ, আইন দুই পেশ উন, ইয়াদ উন, ইয়াত ইয়াত রুন রুন কেন ইয়াদ র না? উন, ইয়ারুন উন ইয়ারুন ইয়ার রুন না ভাই, ইয়াদ ইয়াদ, ইয়া দাল জবর ইয়াদ ইয়াদ, ইয়াদ হ্যাঁ। ইয়াদ উন, ইয়ারুন রুন না তো, আইন। আপনি দেখতে পাচ্ছেন না, মুখস্থ জি পড়তেছেন ভাই। হুজুর ইয়াদ উন, ঠিক আছে? ইয়া আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, কালকে ইনশাআল্লাহ দেখা হবে আবার, ঠিক আছে? ওকে হুজুর, ভালো আসসালামু থাকবেন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম